আপু আপনি আপনাকে দেখতে পাচ্ছি আপনার হাতে ডাল ঘুটনি। হ্যাঁ, আপনি ডাল ঘুটনি নিয়ে আসলে কেন রাজপথে? কারণ সেলফ ডিফেন্সের জন্য 1971 সালে যখন মানে সাধারণ মানুষ যখন বের হয়েছে বাসা থেকে, ওরা তো সব কিছু নিয়ে বের হয়েছে। ডাল ঘুটনি বলেন, তারপর আরও বাসে যত জিনিসপত্র আছে, মানে পাকিস্তানিদের কাছে তো অনেক গোলাবার ছিল, এই ছিল, কিন্তু বাঙালিরা যে যেটা পাইছে সব কিছু নিয়ে তো বের হয়েছে। তো এখনও তো 1971 সালের মতোই। যে আমরা এই লাস্ট তো কয়েকদিনে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাল ঘুটনি, তারপর হচ্ছে রান্না করার যে সরঞ্জামগুলো এরকম নিয়ে নেমেছিল। ব্র্যাক ইউনিভার্সিটির কালকে এক আপুকে দেখলাম যে হচ্ছে আটা কি বলে রুটি তৈরি করার যে বেলুন, ওইটা নিয়ে বের হয়েছে। আপনাকে দেখলাম যে হচ্ছে ডাল ঘুটনি নিয়ে হচ্ছে আপনি বের হলেন। এইটা আসলে হাতের কাছে যেটা বেশি সেটা নিয়ে বের হয়েছে। ওকে, কেউ যদি এটা করতে আসে পাল্টা টাকা। থ্যাংক ইউ আপু। ডিফেন্সের সেলফ ডিফেন্স। আপনারা আপনাদের আন্দোলনের নেক্সট কর্মসূচি কি? যদি আজকে দাবি আদায় না হয় তাহলে? দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কন্টিনিউ করবো আগামীকাল ইনশাল্লাহ। আমাদের কলেজ থেকে আমাদের এফপিকিস আসছে, তারপরে প্রেজেন্ট যে স্টুডেন্টস আছে, আমরা সবাই ইনশাল্লাহ কালকে আপনারা কি বিকারুন্নাসে স্কুল না বিকারুন্নাসে কলেজ? আমি হচ্ছে কলেজ, কিন্তু স্কুলেরও স্টুডেন্ট আছে, কলেজের স্টুডেন্ট আছে, যারা এক্স আছে, এক্স স্টুডেন্টস তারাও আছে, তো অ্যালামনাই আছে, সবাই আছে। ওকে, ধন্যবাদ আপু আপনাদের বিকারুন্নাসা স্কুল অ্যান্ড কলেজকে আমাদের শিক্ষার্থীদের সাথে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ। শিক্ষার্থী তো তাই কিন্তু আমাদের সবাই এটা কর্তব্য ছিল। ওকে আপু, আপনি কিছু বলেন। আপনি কি কিছু বলতে চাচ্ছেন? আপনি কি সেলফ ডিফেন্সের জন্য কোনো কিছু নিয়ে এসেছেন? হ্যাঁ, ব্যাগে স্টিলের স্কেল আছে, কেচি আছে, হাতে ছাতা আছে, সব কিছু ইউজ করা হচ্ছে। ইভেন আমাদেরকে বলাও হয়েছে যে স্যালাইনের পানি, প্লেট, যে যার কাছে যা আছে সেটা নিয়ে নিজেদের সেলফ ডিফেন্সের জন্য যেন সাথে করে নিয়ে আসে। লাইটারও নিয়ে আসার কথা বলা হয়েছে। ইভেন শর্ট স্লিভের জায়গায় ফুল স্লিভের কথাও বলা হয়েছে, যেন কোনো রকম দুর্ঘটনার জন্য ফুল স্লিভটা কাজে আসতে পারে এই জন্য। ওকে আপু, আমি আরেকটা একটু আপনাদের সামনে একটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই। আমি কয়েকটা ভিডিওতে দেখেছিলাম যে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর বলেছিল যে আসলে আগামী প্রজন্মের মায়েরা নাকি হচ্ছে সন্তানদেরকে পথ দেখাতে পারবে না, কিন্তু আমি আসলেই এই প্রজন্মে এই যে আন্দোলন থেকে এই নারী শিক্ষার্থীদেরকে দেখে আসলে খুবই আশাবাদী যে আসলে তাদের ধারণাটা মিথ্যা। কারণ এখানে যাদেরকে আমরা আন্দোলনে দেখতে পাচ্ছি, আমি মনে করি যে এরা আগামী প্রজন্মে খুবই ভালো মা হতে পারবে। তো আমি যে কন্টেন্ট ক্রিয়েটররা হচ্ছে কথা বলেছিল যে আগামী প্রজন্মের মায়েরা নাকি সন্তানদেরকে সুশিক্ষা দিতে পারবে না, কিন্তু আমি আপনাদেরকে দেখে বা আমাদের সাথে যে নারী শিক্ষার্থীরা আছে তাদেরকে দেখে খুবই আশাবাদী যে না, এই আগামী প্রজন্মের মায়েরা হচ্ছে ভালো মা হতে পারবে। আপনারা কি মনে করেন? আই গেস সো। মারা সবসময় বেস্ট, অ্যান্ড নারীরা যখন শিক্ষিত হয় সব দিক দিয়ে তারা আরও বেস্ট মা হবে। তো তারা যেটা বলছে অবভিয়াসলি ভুল বলতেছে। আমাদের বাসা থেকেও আমাদের প্যারেন্টসরা বাধা দিছে যে আসা যাবে না, বাট আমাদের প্যারেন্টসকে যখন বোঝানো হয়েছে যে আমাদের সিনিয়ররা আছে, অনেকের জীবন যাইতেছে, অনেকে আহত হইতেছে, নিহত হইতেছে, তখন আমাদের প্যারেন্টসরা আর আমাদেরকে বাধা দেয় নাই, আমাদেরকে আসতে দিছে। তো আমাদের প্যারেন্টসরাও এরকম অবস্থা, আমাদের প্যারেন্টসরাও আসছে, অনেকে প্যারেন্টসরাও আসছে, আমাদেরকে সাপোর্ট দিতেছে, আমাদের পানি খাবার দাবার যা লাগে ওনারা আমাদের ওগুলা দিয়ে হেল্প করতেছে। প্যারেন্টসরাও নিজেদের সাধ্যমতো চেষ্টা করতেছে আমাদেরকে হেল্প করার জন্য। সো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপু। ওকে, ভালো থাকবেন।